আসসালামু আলাইকুম। আজকের সেশনটি শুধুমাত্র নন অ্যাকাউন্টিং পার্সনদের জন্য, যারা একদম অ্যাকাউন্টিং সম্পর্কে কিছুই জানেন না বা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নাই, বাট অ্যাকাউন্টিং সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, তাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য আজকের এই সেশনটা। তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। এখানে স্পেলিং মিস্টেক হয়েছে। আমাদের কুইকবুকে কাজ করতে গেলে আমাদের তিনটা রিসোর্স লাগবে: ব্যাঙ্ক স্টেটমেন্ট, বিলস এবং ইনভয়েস। আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা বুঝি, ব্যাঙ্কে যে লেনদেন হয় সেটার উপরে যে একটা স্টেটমেন্ট তৈরি হয় সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। বিজনেসের যে লেনদেন হয় সেটার উপরে, অর্থাৎ ব্যাঙ্কে টাকা ঢুকলে এবং ব্যাঙ্কে টাকা বের হলে। বিল, আমরা কোনো পণ্য কিনলে তো বিক্রেতা আমাদেরকে যে ডকুমেন্ট দেয়, অনেক ধরনের ডকুমেন্ট দেয়, তার মধ্যে একটা ডকুমেন্ট হচ্ছে বিল। সেই বিল, আমরা যদি কোনো পণ্য বিক্রি করি তো আমরা কাস্টমারকে একটা ডকুমেন্ট দিই, সেটার নাম হচ্ছে ইনভয়েস। সেই ইনভয়েস, এটা গেলো রিসোর্স। এই তিনটা রিসোর্স দিয়ে আমরা টোটালি কুইকবুকে কাজ করব। আরও রিসোর্স, ছোটোখাটো রিসোর্স আছে, তো আমাদের বেসিক মূল রিসোর্স হচ্ছে তিনটাই। এরপর হচ্ছে আমাদের ফাংশন কি, আমাদের বেশ কয়েকটা ফাংশনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে কটা কাজ সেটা হলো ক্যাটাগরি করা এবং রিকনসাইল করা। তো ক্যাটাগরিটা করাটা কি, ক্যাটাগরি করা বলতে কি বোঝায়? ক্যাটাগরি করা বলতে হচ্ছে শ্রেণীবদ্ধ করা। আমি সোজা কথা বললে গ্রুপ বাই করব, অর্থাৎ একটা বিজনেসে অনেক ধরনের খরচ হয় এবং সেই খরচগুলোকে আমরা ট্রানজ্যাকশন বলে থাকি। আমরা কি বলে থাকি? ট্রানজ্যাকশন বলে থাকি। সেই খরচগুলোকে ট্রানজ্যাকশন বলে থাকি। তো এই ধরনের ট্রানজ্যাকশন সারা বছর ধরে সংঘটিত হয়। তো সবগুলো কিছু ট্রানজ্যাকশনকে একটা শ্রেণীতে ফেলা হয় বা গ্রুপ বাই করা হয়। সেই গ্রুপকে নাম দেওয়া হয় ক্যাটাগরি। কীরকম? ধরা যাক একটা খরচ, অনেকগুলো খরচ হয়েছে, এন্টারটেনমেন্ট বাবদ অনেক খরচ হয়েছে, সবগুলোকে একটা গ্রুপ নাম দিলাম, সেটা হলো এন্টারটেনমেন্ট। একটা প্রতিষ্ঠানে অনেকগুলো স্টাফ আছে, তাদের যে যাতায়াত যে খরচ হয়েছে অফিসিয়াল কাজে, তাদের খরচগুলোকে বলা যায়, আমি একটা নাম দিলাম বা ক্যাটাগরি করলাম, সেটা হচ্ছে ট্রাভেলিং। অফিসের ফার্নিচার কেনার জন্য এক ধরনের খরচ হয়েছে, অফিসের বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য খরচ হতে পারে। তারপর আমি যে পণ্যটা বিক্রি করি সেটা তৈরি করতে যে সমস্ত কাঁচামাল কিনতে হয় সেটাও এক ধরনের ক্যাটাগরি, সেটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। তো এগুলোই আমার কাজ হচ্ছে ক্যাটাগরি করা। অর্থাৎ আমি যখন বিলটা দেখব, বিলটা দেখার পর আমি যখন কুইকবুকে এন্ট্রি করতে যাব, আমার এন্ট্রি করার সময় আমি তখন কুইকবুককে বলে দিব যে এটা তুমি এই ক্যাটাগরিতে এন্ট্রি করো। আমি তাকে দেখাই দেবো ক্যাটাগরি এটাতে এন্ট্রি করো। আবার যখন একটা পণ্য বিক্রি হয়েছে স্বাভাবিকভাবে তখন আমি তাকে বলে দেবো এটা সেলস হিসাবে এন্ট্রি করো বা সেলস ক্যাটাগরিতে ফেলো বা রেভিনিউ ক্যাটাগরিতে ফেলো। এটাই হচ্ছে আমাদের ক্যাটাগরি করা। আচ্ছা, এরপর হচ্ছে রিকনসাইল। রিকনসাইলটা কি আমি একটু পরে আসছি। রিকনসাইলটা কি, আমাদের ধরা যাক আমরা এটা কুইকবুক, এটা আমাদের কুইকবুক, এটা আমরা কুইকবুক। আচ্ছা, আমার প্রথম কাজ কি হবে? আমার কাজ হবে এই তিনটা রিসোর্সকে এই কুইকবুকে আপলোড করা। আমি খুব সংক্ষেপে বলছি। তো আমার এটা যদি হয় কুইকবুক, আমি কি কাজ করব? আমি করব হচ্ছে আপলোড করব। কুইকবুকে আমি আপলোড করব। কি আপলোড করব? আমি বিল এবং ইনভয়েস আপলোড করব। তারপরে কি আপলোড করব? ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করব। আমি যখন এই বিল এবং ইনভয়েস আপলোড করব অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করব, বিল এবং ইনভয়েসে যে ডাটাটা আছে, অর্থাৎ যে ট্রানজ্যাকশনের যে ডাটাটা আছে, সেই ডাটার সাথে ব্যাংকের যে পেমেন্ট হয়েছে সেটা মিল আছে কিনা সেটাই কিন্তু আমার রিকনসিলেশনের কাজ। যত টাকার বিল ছিল ঠিক তত টাকার ব্যাংক থেকে বের হয়েছে কিনা, যত টাকার ইনভয়েস ছিল ঠিক তত টাকা ব্যাংকে ঢুকছে কিনা, আমাদের এই কাজটা চেক করা হবে। এই কাজটার নামই হচ্ছে আমাদের রিকনসিলেশন। এবার একটু কিছু ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করি। ক্যাটাগরি কী ধরনের ক্যাটাগরি থাকতে পারে? ক্যাটাগরি অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে। তো আমরা কয়েকটা ক্যাটাগরি আমি একটু দেখি। ক্যাটাগরি থাকতে পারে, আমি এখানে কয়েকটা লিখে রাখছি। আমরা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হতে পারে, ট্রাভেলিং, ফার্নিচার, সাপ্লাইজ, ম্যাটেরিয়াল। আমি যদি আরেকটা লিখি, ধরা যাক ইউটিলিটি, ইউটিলিটিটা একটা ক্যাটাগরি হতে পারে। আরও ক্যাটাগরি হতে রেন্ট, আরও হতে পারে রেটস, আরও হতে পারে কর্পোরেট ট্যাক্স। এরকম অনেক ক্যাটাগরি হতে পারে। তো কতগুলো ক্যাটাগরি হবে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। এই ক্যাটাগরিগুলো বাদেও আরেকটা ক্যাটাগরি হবে কস্ট অফ গুডস সোল্ড নামে একটা ক্যাটাগরি হবে। এটা কি, আমরা যে পণ্যটা বিক্রি করব, এই পণ্যটা বিক্রি করতে গেলে এই পণ্যটা উৎপাদন করতে যে ধরনের খরচ হয় সেটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। অনেকে ধরা যাক একটা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, ধরা যাক একটা ক্লিনিং কোম্পানি, তো তার কস্ট অফ গুডস সোল্ড কী হবে? তার কস্ট অফ গুডস সোল্ড হবে ভেহিকেল, অর্থাৎ ট্রান্সপোর্ট, ম্যান পাওয়ার। তারপরে কস্ট অফ গুডস সোল্ড হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যে যন্ত্রপাতি কিনতে হয় সেগুলো।
ধরা যাক একটা কনস্ট্রাকশন কোম্পানি, তার কস্ট অফ গুডস সোল্ড কী হবে। একটা কনস্ট্রাকশন কোম্পানি একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে গেলে যে ধরনের র ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, সেখানে রড, বালি, সিমেন্ট, লেবার, টাইম, অনেক কিছু থাকতে পারে কস্ট অফ গুডস সোল্ডের। তো আমরা যখন কাজ করতে যাব তখন দেখব যে কোন কোন বিষয়গুলো, কোন কোন খরচগুলো কস্ট অফ গুডস সোল্ডে আসবে। খুব সহজ, এটা বোঝার জন্য বা আলাদাভাবে বিশেষ কোনো জ্ঞান প্রয়োজন নাই। আর কুইকবুক বা ক্লাউড অ্যাকাউন্টিং পরিচালনা করতে গেলে যে খুব বেশি অ্যাকাউন্টিং জানা থাকা দরকার, ব্যাপারটা এরকমও না। আপনার আইকিউ থাকলেই হবে, আপনার স্বাভাবিক কিছু ট্রানজ্যাকশন সম্পর্কে ধারণা থাকলে আপনি এই ধরনের সফটওয়্যার পরিচালনা করতে পারবেন এবং খুব সহজে পরিচালনা করতে পারবেন। যে কেউ এই ধরনের সফটওয়্যার পরিচালনা করতে পারবে, তাকে যে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড হইতে হবে এমন নট নেসেসারি। এবং কুইকবুকে আপনারা হেল্প মেনুতে গিয়ে দেখতে পাবেন যে কুইকবুক নিজেই বলে রাখছে যে তাদের অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থাকার দরকার নেই, আপনি শুধুমাত্র সাধারণ কিছু জ্ঞান থাকলেই চলবে। আর কয়েকটা বিষয় বলি, সেটা হলো সাপ্লায়ার এবং কাস্টমার। আমরা যখন বিল এবং ইনভয়েস এন্ট্রি দিব, তখন আমার তো পার্মানেন্ট কিছু কাস্টমার থাকতে পারে, কিছু সাপ্লায়ার থাকতে পারে, অথবা খুব বড় এক ধরনের সাপ্লায়ার থাকতে পারে, একজন কাস্টমার থাকতে পারে। তার প্রোফাইলটা আমরা রাখতেও পারি, নাও রাখতে পারি, খুব বেশি জরুরি না। তবে রেগুলার কাস্টমার বা রেগুলার সাপ্লায়ার থাকলে তার প্রোফাইলটা থাকলে ভালো, তাহলে বিল রেজিস্টার হিসেবে থেকে গেল। আমরা এখান থেকে বিলস রিসিভেবল, বিলস পেয়েবল, এগুলো জিনিসটা আমরা দেখতে পাবো বা এগুলো জিনিসগুলো আমরা বুঝতে পারবো। আজকের সেশনটা করা হয়েছে মূলত কিছু টার্মস আছে বা কিছু টার্মিনোলজি আছে যেগুলো অ্যাকাউন্টিংয়ে ব্যবহৃত হয়ে থাকে, তো সেগুলোর সাথে যারা একদম নন অ্যাকাউন্টিং পারসন তাদেরকে পরিচিত করানো এই স্টেটমেন্টগুলো। আর কয়েকটা আইটেম আছে, আমি একটু লিখি, যেমন ধরেন বিলস পেয়েবল, তারপরে একটা টার্ম আসতে পারে বিলস রিসিভেবল, এগুলো আসতে পারে। এগুলো আমরা জাস্ট পরিচিত হওয়ার জন্যই আজকের সেশনটা। আরেকটা ছোট্ট বিষয় আছে, সেটা হলো অ্যাক্রুয়াল এবং ক্যাশ বেসিস। বিজনেস দুই ধরনের অ্যাকাউন্টিং সিস্টেম মেথড ফলো করে, অ্যাক্রুয়াল বেসিস ফলো করে, ক্যাশ বেসিস ফলো করে। ক্যাশ বেসিস খুব কম ফলো করে, মূলত অ্যাক্রুয়াল বেসিসই ফলো করে। আমরাও অ্যাক্রুয়াল বেসিসই করব। অ্যাক্রুয়াল বেসিসে একদম খুব ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে কোনো পণ্য তো রিয়েল টাইমে বেচা কেনা হচ্ছে না এবং রিয়েল টাইমে টাকা ব্যাংকে ঢুকতেছে না বা আসতেছে না, জাস্ট এটা বাকিতে পরিচালিত হচ্ছে। এই বাকিতে যে সমস্ত পরিচালিত হয় বিজনেস, সেগুলোর যে অ্যাকাউন্টিং মেথডটা, সেটা হচ্ছে অ্যাক্রুয়াল মেথড। এটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কিছু নেই। আরও দুইটা বিষয় বলি, একটা হচ্ছে ক্যাটাগরি করা। ক্যাটাগরি করার জন্য আগে হয়তো কোনো রিসোর্স ছিল না, এগুলো আমরা কোথা থেকে বুঝতে পারবো, ক্যাটাগরি করতে পারবো। এখন যেহেতু রিসোর্স অ্যাভেলেবল, ওপেন, আপনি গুগল করলেও বুঝতে পারবেন। গুগলে যদি একটা কোশ্চেন সাবমিট করে আপনি বুঝতে পারবেন। তাও যদি না হয়, এখন চ্যাট জিপিটি আছে এবং অনেক এআই টুলস আছে, মাইক্রোসফটের একটা এআই আছে। আপনি এগুলোতে যদি কোশ্চেনটা ঠিকমতো সাবমিট করতে পারেন, আপনাকে দেখবেন একদম হুবহু ক্যাটাগরি, হেড ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সব দেখায় দিবে। আপনি একটা খরচের নাম বলবেন যে এটার হেড ক্যাটাগরি কী হবে, আপনাকে একদম সম্পূর্ণ দেখায় দিবে, একদম ডেবিট ক্রেডিট সহ দেখায় দিবে। হ্যাঁ, আরেকটা বিষয় বলি, ডেবিট ক্রেডিট বলতে এখানে ডেবিট ক্রেডিট নিয়ে আসলে ওই ধারণার উপর ভিত্তি করে এই ধরনের সফটওয়্যারগুলো তৈরি হয়। কারণ যারা সফটওয়্যার বানাইছে বা আমরা যারা ব্যবহারকারী, আমাদেরকে যদি ডেবিট ক্রেডিট আগে শিখে আসতে হয়, তাহলে হ্যাঁ, ধারণা থাকা তো সবসময়ই ভালো, যে কোনো জিনিসেরই ধারণা থাকা খুব ভালো। সেটা আপনাকে জন্য না, সবার জন্যই সেটা হেল্পফুল হয়। কিন্তু যদি ধারণা না থাকে, তাই বলে কি আপনি এটা কাজ করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন না। এখানে আপনি যখন কাজ করতে যাবেন, তখন দেখবেন যে ডেবিট বা ক্রেডিটের উপর কতটুকু ভিত্তি করে তারা এই সফটওয়্যারটা তৈরি করছে। হ্যাঁ, আছে, ডেবিট ক্রেডিটের ব্যাপারটা আছে, তবে সেটা একটু অ্যাডভান্স লেভেলে। সেটা যখন আপনি যাবেন, তখন আপনি নিজেও বুঝে যাবেন। আর একটু এত সমস্যা হলে, যে বললাম, চ্যাট জিপিটি আছে বা এদের হেল্প নেবেন। তারপরেও আসলে কোনো কিছু হেল্প ছাড়া হয় না, একটা কিছু কিছু বিষয়ে কারণে হেল্প নিতে হয়। আপনি অবশ্যই আপনার সিনিয়রদের হেল্প নেবেন, যারা এই বিষয়ে অনেক দক্ষ আছে। যদি কোথাও আপনি আটকায় যান, বলবেন যে আমি এই জায়গায় আটকায় গেছি, এটা ডেবিট কী হবে, এটা ক্রেডিট কী হবে, বা এটা ট্রিটমেন্টটা কী হবে, বা এটা জার্নালটা কী হবে, তখন আপনি এগুলো জিজ্ঞাসা করবেন, জেনে নিতে পারবেন। হ্যাঁ, আরেকটা বিষয় বলি, জার্নাল এন্ট্রিজ। জার্নাল, এটা এই মুহূর্তে হয়তো প্র্যাকটিক্যালি যখন আমাদের সামনে আসবে, তখনই আমরা এটা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আলোচনা করার মতো তেমন, হ্যাঁ আছে, আলোচনা করি। সেটা হলো যে অনেক সময় ভুলভ্রান্তি তো হয়, বেশি ভুল হতে, ওভার পেমেন্ট হতে পারে, আন্ডার পেমেন্ট হতে পারে, অথবা একজনের পণ্য আরেকজনকে দিয়ে দেওয়া হতে পারে, কোনো কারণে ডিসকাউন্ট দেওয়া হতে পারে, অনেক ইভেন্ট এখানে আসতে পারে। তো সেগুলোকে আমরা একটু রিভার্স করার জন্য হোক বা সংশোধন করার জন্য হোক, তখন আমাদের একটা এন্ট্রি দেওয়ার প্রয়োজন পড়ে, সেটাকে বলা হয় জার্নাল এন্ট্রি। সেটা যখন আমরা করব, তখন আমরা দেখতে পাবো। সবাই তো সব বিষয়ে একদম দক্ষ হয়ে যাবে তাও না। আপনারা যখন যে সমস্ত বিষয়ে আটকা পড়ে যাবে, তখন আমরা এটা কারো না কারো হেল্প নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করব।
আজকে মনে হয় আর কোনো বিষয়, রিপোর্ট বলতে আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা যে কাজগুলো করলাম, আমাদের প্রতিষ্ঠানের যে বার্ষিক প্রতিবেদন তৈরি করতে হয়, সেটা ব্যালেন্স শিট হতে পারে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রায়াল ব্যালেন্স, জেনারেল লেজার, বিভিন্ন ধরনের লেজার তৈরি হয়। আমরা যে ট্রানজ্যাকশনগুলো ক্যাটাগরি করার পর তার একটা বিভিন্ন ধরনের লেজার তৈরি হয়, সেগুলো আমরা দেখবো। যখন আমাদের প্রয়োজন মতো আমরা রিপোর্টগুলো জেনারেট করবো এবং দেখব, এটা যখন কাজ করব তখন দেখব। তো আজকের সেশনটা ছিল শুধুমাত্র নতুনদের জন্য, যারা অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা কম, তাদেরকে একটু ধারণা দেওয়া। আশা করি সবাই আপনারা বুঝতে পারবেন, এবং যখন কাজ করব তখন এই সমস্ত বিষয়গুলো সামনে আসবে, এবং তখন আপনারা বুঝতে পারবেন কীভাবে কাজগুলো করতে হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।